প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় সৃজনশীল 5। আমরা এই সৃজনশীল 5 নিয়ে আজকে কথা বলবো। দেখো, জেমস ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা, 1 তারিখে কিন্তু খেয়াল করো, নগদ টাকা আনছে 1,20,000 ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করছে। দুইটা জিনিস আনছে সম্পদ হিসেবে, নগদ টাকা আনছে, আসবাবপত্র আনছে। তার মানে এই দুইটা মিলাই হচ্ছে তার মূলধন। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। সারা মাসব্যাপী এই লেনদেনগুলো তাদের সংগঠিত হয়েছে। দেখো, জানুয়ারির 2 তারিখে কি হয়েছে, আবার প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠান নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। একটু আমরা এগুলো নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি। তার মানে ব্যাংকে একটা হিসাব খুলছে। জানুয়ারির 4 তারিখে কী করছে, বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় করছে 45,000 টাকার। খেয়াল করো, নগদ প্রদান করছে 20,000 টাকা ও চেক প্রদান করছে 15,000 টাকা। নগদে প্রদান করছে 20,000 টাকা, চেকে মানে ব্যাংকের মাধ্যমে প্রদান করছে কত, 15,000 টাকা। তাহলে কত, 35,000। আরও 10,000 টাকা কিন্তু বাকি রয়ে গেছে। এই যে তোমারে এগুলাই বের করে নিতে হবে, এগুলাই বের করাটাই তোমার অঙ্কের সমাধান। জানুয়ারি 6 তারিখে দেখো, 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদ টাকা পাইছে 30,000 টাকা, চেকে পাইছে 25,000 টাকা। তাহলে 30 আর 25 মিলাই কত হয়েছে, 55। আরও বাকি আছে, বাকিগুলা বাকিতে রয়ে গেছে। কেমন, এটা মাথায় রাখবা। অঙ্ক করার সময় তোমরা এগুলা দেখবা ধরে ফেলতে পারতেছ, মানে বুঝতেছ। জানুয়ারি 9 তারিখে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। এই যে বেলাল এন্টারপ্রাইজ থেকে যে পণ্য ক্রয় করছে, সেটা যে অবশিষ্ট 10,000 টাকা পাওনা ছিল সেটা পরিশোধ করছে। তার মানে পাওনাদারকে পরিশোধ করছে 9 তারিখে যায়। জানুয়ারি 18 তারিখে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন এত টাকা। ওকে, জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে শুরুতে, প্রারম্ভিক মানে শুরুতে কী পরিমাণ মূলধন নিয়ে আসছে। তাহলে 1 তারিখে আমরা যেতে হবে। কেমন, আচ্ছা দেখো, জানুয়ারির 1, 2, 3, 4 ও 9 তারিখের লেনদেনের মাধ্যমে প্রমাণ করো যে =L+OE। ট্যাবুলার ছকে তোমরা কী করে দিবা, ঘর টেনে টেনে যে টাকা বসায় দিবা। জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব আমরা বিগত 2 নম্বর না 3 নম্বর কোশ্চেনে সলভ করছিলাম, তো এটা মাথায় রাখো। মালিকানা সত্ত্ব মানে কি, মালিকানা সত্ত্বের উপরেও প্রভাব ফেলে কি কি, মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, এই 4টা জিনিস। ঠিক আছে, চলো আমরা শুরু করি। একদম ইজি। আমাদের ক নঙে যে কোশ্চেনটা ছিল সেটা একটু খেয়াল করে, আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে নাকি। তাহলে আমরা লিখি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখন তোমরা বুঝাও, মানে একটু ঠান্ডা মাথায় ভাবো, প্রারম্ভিক মানে কি, শুরু নাকি। তাহলে শুরুতে যেই টাকাটা নিয়ে আমি ব্যবসা শুরু করব সেটাই তো আমার মূলধন নাকি, এর চেয়ে বেশি। সাপোজ তুমি এলাকায় একটা দোকান দিল, তো সেখানে তুমি নগদ টাকা আনলা হচ্ছে কত, সাপোজ 50,000। তারপর দোকানের জন্য তাক লাগবে, তুমি তাকের জন্য মানে একটা তাক নিলা, সেটার দাম হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তারপরে ধরো দোকানের জন্য চেয়ার টেবিল লাগলো আরও 20,000 টাকার। ঠিক আছে, তারপর আবার ঋণ নিলা সাপোজ 10,000 টাকার। কেমন, তাহলে এখন তোমার কয়টা জিনিস, 50,000 টাকা নগদ এভাবে হয়ে কত হয়েছে তোমার, 1 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করছে দোকানে টোটাল। এখন বিপরীতে তোমার কিন্তু মূলধন দিছো কত, 1 লক্ষ টাকা। বিপরীতে তোমার মালিকানা সত্ত্ব ওই যে ঋণ নিলা 10,000 টাকা, সেটা তোমার জন্য একটা দায় হয়ে গেছে জন্য। ঠিক আছে, তাহলে তোমার মূলধন কত হবে, 90,000 টাকা, মানে নিজস্ব মূলধন 90,000 টাকা। এখন দেখো, আমরা লিখি তারিখ, বিবরণ, টাকা। প্রারম্ভিক মানে 1 তারিখে নাকি, 2017 জানু 1।
কী আনছে? নগদ টাকা। সে মাত্র 2টা জিনিস নিয়ে শুরু করছে। তার নগদ আনছে। নগদ কত আনছে? 1,20,000। তারপরে আসবাবপত্র আনছে। আসবাবপত্র চিনো? আসবাবপত্র মানে হচ্ছে যে চেয়ার, টেবিল, যা যা আছে এগুলার একসাথে আসবাবপত্র বলে। কেমন? আসবাবপত্র 70,000 টাকা। আর কিছু আছে? না, এই 1 তারিখে শুধু এতটুকুই আনছে। যদি আরও কিছু আনতো তাহলে আমরা তাও কাউন্ট করতাম। যদি দায় নিয়ে আসতো তাহলে দায়টা বিয়োগ করতাম। ঠিক আছে? তাহলে তার প্রারম্ভিক মূলধন কত হয়? 1,90,000। শেষ। ইজি না? এবার আসো খ। খ কি বলছে? জানুয়ারি 1, 2, 3, 4 ও 9 তারিখের লেনদেনের মাধ্যমে প্রমাণ করে যে A = L প্লাস ওই, মানে হচ্ছে হিসাব সমীকরণের উপরে প্রভাব। কেমন? প্রভাব A = L প্লাস ওই। তোমাদের তো মনে থাকার কথা। আমরা শুরুতে কি নিয়ে নিব? দুই পাশ থেকে একটু ক্লোজ করে নেই। দেন হচ্ছে আমরা তারিখটা নিয়ে নিব না, আর বাকিগুলো আমরা খুঁজে খুঁজে বের করব কলাম কয়টা হবে। কেমন? মানে একদম শুরু থেকে দেখি। জানুয়ারি 1 তারিখ। 1 তারিখে দেখো নগদ টাকা আনছে, তাহলে নগদের জন্য একটা কলাম। আসবাবপত্র আনছে, আসবাবপত্রের জন্য একটা কলাম। এই দুইটা মিলে মূলধন মানে মালিকানা সত্ত্বের জন্য একটা কলাম। 3টা পেয়ে গেছি। কেমন? 2 তারিখে আসি। প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। তার মানে ব্যাংক নামে একটা হিসাব আসবে, ব্যাংক হিসাব। কেমন? তো ব্যাংকে কি দিচ্ছে? নগদ টাকাই তো দিচ্ছে, তার মানে নগদ একটা আসে, আর লাগবে না, নগদের উপর প্রভাব ফেলবে। বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে এত টাকার পণ্য ক্রয়। ঠিক আছে? নগদ প্রদান এত, ব্যাংক মানে চেকে প্রদান এত, এবং বাকিটাও বাকিতে। তার মানে বাকিতে যদি পণ্য ক্রয় করলে কি হয়? পাওনাদার না, মানে আমাদের কাছ থেকে পাবে। বাকির জন্য হচ্ছে পাওনাদার। আর নগদের জন্য নগদ আছে, ব্যাংকের জন্য মানে চেকে যেটা প্রদান করছে সেটার জন্য ব্যাংক আছে। তার মানে নতুন করে আসছে আমাদের কি? পাওনাদার আসছে। আমাদের 6 তারিখ বলা নাই, তাহলে 6 তারিখ বাদ। আমরা 6 তারিখ স্কিপ করতেছি। কেমন? 6 তারিখে একদম এই যে 4 তারিখের মতোই। ঠিক আছে? দানাদার আসবে। 6 তারিখ বাদ। 9 তারিখ বলছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা টাকা পরিশোধ করা হলো। তার মানে পাওনাদারকে পরিশোধ করে দেবে নগদ টাকা দিয়ে। এই তো শেষ, আর নাই। তাহলে আমরা কোন পাশে কয়টা পাইছি মনে আছে? পাওনাদার আর মালিকানা সত্ত্বা এক পাশে, আর 1, 2, 3টায় 3টা হচ্ছে সম্পদ পাশে যাবে। তাহলে আমরা দেখো লিখি, এটার একটু ভাগ করে দিই আমরা। এখানে হচ্ছে L প্লাস ওই না, আর এটারও যদি মাঝখান দিয়ে ভাগ করি, এখানে তো 2টা। কি কি? পাওনাদার একটা পাইছি আমরা, মালিকানা সত্ত্ব একটা, আর এখানে পাইছি 3টা জিনিস। কেমন? তাহলে আমরা এটাকে 3টা ভাগ করি। এটা হচ্ছে তারিখ, আর এটা হচ্ছে এ মানে কেমন, মানে অ্যাসেট। আর এখানে একটা হচ্ছে নগদ, তারপর হচ্ছে আসবাবপত্র, তারপর হচ্ছে ব্যাংক। শেষ। তুমি যখন কলাম খুঁজে পেয়ে গেছো মানে তুমি অঙ্ক বুঝে গেছো। আর যদি কলাম খুঁজে না পাও তার মানে বুঝতে হবে যে তুমি অঙ্ক বুঝো নাই। ঠিক আছে? এখন আমরা এখানে তারিখটা লিখি 2017। এখন ধুম অঙ্ক করবা, শুধু জানো, শুধু প্রশ্ন পড়বা আর বসাইবা, প্রশ্ন পড়বা আর বসাইবা। দেখো 1 তারিখে কী করছে? নগদ টাকা আনছে, নগদও বসায় দাও। নগদ টাকা আনলে নগদ ভাড়ায় 1,20,000
আসবাবপত্র আনছে 70,000 টাকা। এখন এই দুইটা মিলাই কি মালিকানা সত্ত্ব নাকি মূলধন, তার মানে 1,90,000 টাকা হচ্ছে মূলধন। ঠিক আছে, উভয় পাশ মিলছে না, এখানে 1,90,000, এখানে 1,90,000। এখন জানুয়ারি আমাদেরকে বলছে জানুয়ারির আবার 2 তারিখ দেখি। প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটা হিসাব খুলছে। তো হিসাব খুললে কি টাকা যায়, নগদ টাকা চলে যায় না? তাহলে 50,000 টাকা এখান থেকে চলে গেছে আমার। বিনিময়ে কোথায় গেছে টাকাটা? আমার ব্যাংকে বাড়ছে নাকি? ব্যাংকে আমার বাড়ছে, বাড়া মানে যোগ, কেমন? আর এদিকে কোনো প্রভাব ফেলে নাই। তাহলে আমরা যেহেতু দুইটা হয়ে গেছে, আমরা কী করতে পারি এখন? প্লাস মাইনাস করতে পারি। প্লাস মাইনাস করো, এখানে ব্যালেন্স টানো 1,90,000, এখানে কত হয় 50, এখানে 70, এখানে বিয়োগ করো কত হয় 1,20,000 থেকে 50 গেছে আর কত থাকে 70,000। কেমন? এই তো ব্যালেন্স। এখন দেখো মিলাই দেখো, এখানে 1,90,000 হয় কিনা, এখানে 1,90,000 হয় কিনা। যদি না হয় তাহলে অঙ্ক ভুল। 4 তারিখ দেখি আমরা। বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে, এটা একটু ক্রিটিক্যাল, এটা বুঝছো মানে তোমার অঙ্ক শেষ। তোমার এই ক্রিটিক্যাল এইটাই আসবে, আসলে এর সে বড় ক্রিটিক্যাল তোমাদের কোশ্চেন মানে প্রশ্ন আসবে না। বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, বুঝো পণ্য ক্রয় করছে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে। তার মানে কি, বাইরের একটা ব্যক্তি, সে থার্ড পার্টি আর কি, মানে আমাদের জন্য পাওনাদার, তার কাছ থেকে আমি কিনি, সে আমাদের পাওনাদার। এখন বলছে যে পণ্য ক্রয় করে আমি নগদ প্রদান করে ফেলছি 20,000 টাকা। তার মানে দেখো আমার নগদ টাকা 20,000 টাকা চলে গেছে, বুঝো, এটা ভালো করে বুঝবা। 20,000 টাকা চলে গেছে নগদে। আর চেকে প্রদান করছি আমি, চেক মানে ব্যাংকে, তো মানে ব্যাংকে প্রদান করছি কত 15,000, তার মানে ব্যাংক থেকে চলে গেছে আমার 15,000। বুঝতে পারছো? আর বাকি যে টাকাটা, সেটা আমি এখনও দিই নাই। তো কত দিই নাই? 20,000 আর 15,000, 35,000 টাকা আমি তাকে দিছি। বলছে যে কত টাকার পণ্য ক্রয় করছি, 45,000। তাহলে আরও 10,000 টাকা আমি তাকে দিই নাই, তার মানে সেই টাকাটা বাকি রয়ে গেছে, মানে সে আমার কাছে পাবে, পাওনাদার আছে আমার কত 10,000 টাকা সে পাবে। ক্লিয়ার? এখন বুঝো 10,000 টাকা সে আমার কাছে পাবে, আর মালিকানা সত্ত্ব মূলত আমার খরচ হয়েছে কত? আমি যে পণ্যটা ক্রয় করছি, এটা ক্রয় বাবদ আমার মালিকানা সত্ত্বকে কত কমাইছে বলো তো? 45,000 টাকা কমাইছে না? তার মানে আমার মোট মানে 45,000 টাকা আমার খরচ হয়েছে, এই টাকাটা মালিকানা সত্ত্ব থেকে কমছে। এখন তুমি যোগ বিয়োগ, এখানে একটু ডিফিকাল্টি মনে হচ্ছে, যোগ বিয়োগ করলে বুঝতে পারবা এখানে কীভাবে হয়েছে। দেখো 45,000 কমে আবার 10,000 আসছে, তার মানে মূলত কমছে কত 35, এখন এখানে কমছে কত 35, মিলছে না? এটা বুঝতে তোমাদের ডিফিকাল্টি মনে হচ্ছে কিনা আমি জানি না, তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 45,000 টাকার প্রোডাক্ট ক্রয় করছে, ক্রয় করে 20,000 টাকা নগদ দিছে, 15,000 টাকা ব্যাংকে দিছে, আর 10,000 টাকা বকেয়া রয়ে গেছে, মানে পাওনাদার রয়ে গেছে। ঠিক আছে? আর মালিকানা সত্ত্বকে প্রভাবিত করছে কত আমাদের, মানে এই যে আমরা যখন ক্রয় বিক্রয় করি, ক্রয় মানে কি খরচ না আমাদের জন্য, তো মালিকানা সত্ত্বকে খরচ করছে কত 45,000 টাকা চলে গেছে। এই তো, এটাই মাথায় রাখো। এখন এখান থেকে মাইনাস করো, তার 1,45,000 থাকে, এটা বিয়োগ করলে এখানে 10,000 থাকে, আর এখানে 15,000 বিয়োগ করলে আর 35,000 থাকে, এখানে 70,000 থাকে, আর এখানে 7 থেকে 20 গেলে আর 50,000 থাকে। এখন মিলাইয়ে দেখতে পারো, যদি না মিলে তার মানে অঙ্ক ভুল আছে, যদি মিলে তাহলে কারেক্ট আছে। 6 তারিখ যেহেতু আমাদেরকে করতে পারলে আমরা 6 তারিখ বাদ দিব। 9 তারিখ দেখি। বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো, এটা হচ্ছে 9 তারিখ। যে টাকাটা তারা পাইতো অবশিষ্ট, সেটা কি করছে পে করছে 9 তারিখে। তা কত টাকা তারা পাইতো? এ পাওনাদার 10,000 টাকা পাইতো, তাহলে 10,000 টাকা নগদ টাকা দিয়েছি আমরা, কেমন? তার নগদ থেকে বাদ যাবে, আর হচ্ছে পাওনাদার কমে যাবে আমার, যেহেতু ছিল আমি নগদ পে করে দিচ্ছি, শেষ পাওনাদার। এবার হচ্ছে কী করে দিবা,
লাইন টেনে যোগ বিয়োগ করো 45, এখানে কত 0, এখানে 35, এখানে আমরা সাধারণত 0 ইউজ করি না, একটু টান দিয়ে রাখবা, 0 ইউজ করো না, 70, আর এখানে 50 গেলে আর 40 থাকে। এখন যেহেতু তোমার আর তো করতে বলো নাই, আমরা করতাম, তাহলে আমরা এটার একটা সিঙ্গেল লাইন টেনে তোমাদেরকে বলছিলাম যে এগুলো মুছে দিবা, কেমন পেন্সিল দিয়ে দাগ টানবা, দাগ টানে এগুলো মুছে দিবা। তো এই দুইটারে এখানে এই দুই ঘরের ফলাফল কত হয়, এখানে তো কিছুই নাই, এখন এখানে আছে টোটাল 1,45,000 ক্লোজড। 35, 70, 40, তোমাদের ডাউট থাকতে পারে, তো আমরা একটু কাউন্ট করে দেখো, 35,000 প্লাস 70,000 প্লাস 40,000, 1,45,000, ঠিক আছে, 1,45,000 মিলছে, তার মানে অঙ্ক কারেক্ট পেয়ে গেছো তুমি। 4/4, এটা 4 মার্কের কোশ্চেনে আসে, কেমন? এই তো শেষ আমাদের। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। একদম ইজি মনে হচ্ছে না? এখন কয়েকটা ক্লাস দেখো, দেখলে দেখবা যে একদম আমাদের ক্লাসগুলো তুমি ফলো করো, ফলো করলে দেখবা যে একদম ইজি মনে হচ্ছে। এভাবে ধরে ধরে সবগুলো সলভ, আমরা কোশ্চেনগুলো সবগুলো আমরা সলভ করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের সাথেই থাকো। নেক্সট আমাদের দেখো গ কোশ্চেন কি বলছে, দেখো জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে মালিকানা সত্ত্বের উপরে প্রভাব পেলে কী কী, সেটা কি তোমাদের ধারণা আছে? ইয়েস, আমাদের মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের উপরে কী করে প্রভাব ফেলে। তাহলে আমরা যদি গ নাম্বার কোশ্চেনে যাই, গতে বলছে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, কেমন? লিখি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা ঘরটা টেনে নিই, তারিখ কী হবে আমাদের, একদম ইজি না? একটা ঘর টেনে নিলাম, দিলাম হচ্ছে তারিখ, বিবরণ, টাকা টাকা নাকি, দেখো তারিখ, বিবরণ, টাকা। তাহলে আমরা লিখি 2017 জানুয়ারি কত তারিখে মূলধনের উপর প্রভাব ফেলছে? 1 তারিখে তো ফেলছে। 1 তারিখে কী কী আনছি আমরা? নগদ আনছি আর হচ্ছে আসবাবপত্র আনছি। তাহলে আমরা মালিকানা সত্ত্ব করতেছি, তার মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি মূলধন, মানে একসাথে লিখে দিলাম। মূলধন হিসাবে কত আনলাম? মূলধন আমাদের 1,20,000, আমরা এখানে কাউন্ট করে দিই। 1,20,000 টাকা ছিল নগদ, আসবাবপত্র ছিল হচ্ছে 70,000, ঠিক আছে। টোটাল কত? 1,90,000, ডান। তারপরে জানুয়ারির 2 তারিখে কী বলছে? ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খুলছে। তাহলে ব্যাংকে বাড়ছে, নগদ টাকা চলে গেছে, মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলছে না, তার মানে এটা আসবে না। 4 তারিখে দেখি বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে পণ্য ক্রয় করছে, ক্রয় করলে আমাদের খরচ হয়, তার মানে এটা মালিকানা সত্ত্বের উপরে প্রভাব ফেলছে। কত টাকার? 45,000 টাকার। তাহলে হচ্ছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় 45,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে কমে গেছে, কেমন? এটা আমরা বিয়োগ করে দিলাম। তারপরে দেখো 6 তারিখে কি বলছে? 80,000 টাকার পণ্য বিক্রয় করছে। পণ্য বিক্রয় করছে, বিক্রয় করলে কি হয়? আমাদের আয় হয়, তার মানে এটা মালিকানা, আয়, ব্যয় আর হচ্ছে মূলধন আর উত্তোলন, এই 4টা জিনিস হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তার মানে এটা হবে যোগ হবে, পণ্য বিক্রি করলে আয় হয়, আমাদের মালিকানা সত্ত্বকে বাড়াবে, কেমন? তার মানে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় কত? 80,000, এটা হচ্ছে যোগ হবে, কেমন? তারপরে দেখো 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা টাকা পরিশোধ করছে, তার মানে নগদ টাকায় পরিশোধ করছে, তার পাওনাদার কমে গেছে, মালিকানা সত্ত্বের উপরে কোনো প্রভাব ফেলে নাই, ক্লিয়ার?
আর 18 তারিখ দেখো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন। এটা খুবই মানে ঘুরানো একটা কোশ্চেন। দেখো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন। আমরা জানি যে মালিক যদি নিজের প্রয়োজনে কোনো জিনিস সে নিজে নিজে খরচ করে নিজের জন্য, সেটা লেনদেন হয় না। কিন্তু এখানে একটা ওয়ার্ড লাগাইয়া দিছে, উত্তোলন করলেন। যখন দেখবা যে উত্তোলন করছে বলে দিবে ব্যাংক হতে উত্তোলন করলেন, ব্যবসা হতে উত্তোলন করলেন। উত্তোলন লাগাইয়া দিছে মানে হচ্ছে ব্যবসায়ের ব্যাংক হিসাব হতে সে উত্তোলন করছে। কথা কি বুঝছো? ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে সে উত্তোলন করছে, সেটা মাথায়, এজন্য এটা লেনদেন হবে। তাহলে 18 তারিখ আমরা দেখি, যখন উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে না বাড়ে? একদমই আমাদের প্রথম ক্লাসটাতে আছে, মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় উত্তোলন। তার মানে হচ্ছে ব্যাংক হতে উত্তোলন, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। যদি বলতো যে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ, সেটা কিন্তু লেনদেন হইতো না, তখন বুঝতাম যে সে পার্সোনালি ব্যাংকের কাছে গেছে। এখন ব্যাংক হতে উত্তোলন মানে হচ্ছে ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে সে উত্তোলন করছে। কত টাকা উত্তোলন করছে? 8,000 টাকা। এই তো শেষ, আর কিছু তো নাই আমাদের। এখন আমরা এটার কী করে দেব? যোগ বিয়োগ করে দেব। তুমি চাইলে বারবার করে ব্যালেন্স টেনে আনতে পারো, আর না হয় এভাবে লিখে দিবা, এটা দ্বারা যোগ বোঝায়, এটা দ্বারা বিয়োগ বোঝায়, মানে ব্র্যাকেট দ্বারা বিয়োগ বোঝায়। 1,90,000 প্লাস মাইনাস 45,000 প্লাস 80,000 মাইনাস 8,000। ঠিক আছে, কত হয়? 2,17,000 হচ্ছে। সুতরাং মোট মালিকানা সত্ত্ব। কত সময় লাগছে? 4 মার্কের একটা কোশ্চেন, দেখছো? একদম ইজি না? এভাবে আমাদের ক্লাসগুলো ফলো করো, তোমাদের সবগুলো কোশ্চেনের সলভ ধীরে ধীরে আমরা করব এবং নিয়মিত আপডেট দেব। ঠিক আছে, তো আমাদের সাথেই থাকো। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। আর তুমি কোন জেলার কোন স্কুলের স্টুডেন্ট সেটা আমাদের কমেন্টে বলে দেবা। ধন্যবাদ।